সন্দেশখালি মডেলই কি পথ? ভবিষ্যতেও কি এমনই হবে, নাকি সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সহযোগিতার পথে হাঁটা হবে? শুক্রবার সকালে সন্দেশখালির ঘটনার পর বিবিধ জল্পনা শুরু হয়েছে শাসক তৃণমূলে। সন্দেশখালির ঘটনার অব্যবহিত পরেই শাসক দলের কেউ কেউ ঘনিষ্ঠ মহলে উল্লাসই দেখিয়েছিলেন, কিন্তু বেলা বাড়তে তৃণমূলের মধ্যেও উদ্বেগের চোরাশোধ বইতে শুরু করে, যাতে অনুঘটকের ভূমিকা পালন করে বিজেপির প্রচার। ফলে শাসক দলের নেতাদের কথায় সন্দেশখালি নিয়ে মতের বৈপরীত্য স্পষ্ট। কেউ কেউ ঘরোয়া আলোচনায় সন্দেশখালি নিয়ে তাদের দোদুল্যমানতার কথাও মেনে নিচ্ছেন। সন্দেশখালির ঘটনাকে তৃণমূলের কেউ কেউ কেন্দ্রীয় এজেন্সির আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে পাল্টা আগ্রাসনের মডেল হিসেবে দেখাতে চাইছেন। তাদের বক্তব্য, স্থানীয় স্তরে এই ধরনের প্রতিরোধ হলে কেন্দ্রীয় সংস্থাও ভবিষ্যতে সমঝে চলবে, যা ইচ্ছে তাই করতে পারবে না। সেই সঙ্গে শাসক দলের মধ্যে এমনও আলোচনা রয়েছে যে সর্বত্র এই মডেল বাস্তবায়িত করা সম্ভব নয়। এর আগে অনেক তল্লাশি হয়েছে, গ্রেফতারও হয়েছেন অনেকে, কিন্তু কোথাও এই দৃশ্য দেখা যায়নি। শুক্রবারেও বনগাঁ, গাইঘাটা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ইডি। সেখানে কিন্তু সন্দেশখালির মতো ঘটনা ঘটেনি। কিন্তু সন্দেশখালিতে কি হলো? তৃণমূলের এক মন্ত্রী ঘরোয়া আলোচনার স্থানীয় স্তরে শাহজাহান শেখের দাপটকেই কৃতিত্ব দিচ্ছেন। তার বক্তব্য, যেভাবে মহিলারা বিক্ষোভ দেখাতে বেরিয়ে এসেছিলেন, জায়গায় জায়গায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়েছিল, তার নিচু তলায় মজবুত সংগঠন না থাকলে হয় না। কিন্তু রাজ্যের সর্বত্র সন্দেশখালির মতো জনবিন্যাস নেই। সেসব জায়গায় কি হবে তা নিয়েও আলোচনা রয়েছে তৃণমূলের মধ্যে। শাসক দলের প্রথম সারির এক নেতার কথায়, সন্দেশখালিকে মডেল ভাবা রাজনৈতিক দূরদর্শিতা হবে না, কারণ এই জিনিস সংক্রমিত হলে অন্য বিপদ হবে।